আমি কিন্তু কখনোই আমলিগ করি না, আমলিগ কখনো করিনি, এখনও করি না। তবে মুখ থেকে এসে যায় এখন যে আমলিগ মনে হয় ঠিক ছিল, আমলিগই মনে হয় সঠিক ছিল। আমলিগ জানতো যে এই জামাত বিএনপি খুবই ভয়ঙ্কর একটা রূপ আছে এদের, মারামারি, দর্শন, চাঁদাবাজি, খুনি, এইগুলো এদের একটা গোপন রূপ আছে। আমলিগ জেনে শুনে মনে হয় এইভাবে জামাত বিএনপিকে শেষ করে দিতে চাইছিল যে এই ভাইরাস রাখা যাবে না। এই কথা বলছি কেন, যে আমলিগ সবসময় কিন্তু জামাত বিএনপিকে শেষ করে দেওয়া চাইছিল। জামাত আর বিএনপি বাংলাদেশে এই ধরনের কোনো কিছু রাখবে না। কিন্তু কেন রাখবে না? এখন এদের এই মারামারি, দর্শন, চাঁদাবাজি, খুনোখুনি দেখে এখন ওইটাই মনে হয় যে আমলিগ মনে হয় এই কারণেই এদেরকে শেষ করে দিতে চাইতো। আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, এত খারাপ যে ছাত্রদল শিবিরকে পেটাচ্ছে, শিবির সুযোগ পাইলে ছাত্রদলকে পিটাচ্ছে। এনসিবির নেতাকর্মীরা যেখানেই যাচ্ছে ছাত্রদল এবং অন্য অন্য যারা আছে তারা তাদেরকে যেভাবে পারে সেইভাবেই পিটাচ্ছে। এদিকে গ্যাসের দাম অনেক বেড়ে গেছে, কারেন্ট বিল প্রত্যেক মাসে যা আসে তার থেকে ডবল আসতেছে, প্রত্যেকটা মাল জিনিসের দাম বাড়তি, দেশের মধ্যে মারামারি, ধর্ষণ, খুনোখুনি যেভাবে চলছে দেশের অবস্থা খুবই খারাপ। এভাবে চলতে থাকলে বেশি দিন দেশ ভালো চলবে না। এদিকে 17 বছর আওয়ামী লীগ সাইদি সাহেব হুজুরকে জেলখানায় আটকিয়ে রাখছিল রাজাকার বলে। সে মারা যাওয়ার পরে কিন্তু অনেক সাক্ষী যারা দেবে তার বিরুদ্ধে তারা স্বীকার গেছে, তাদেরকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বলা হয়েছিল সাইদি সাহেব নির্দোষ। আওয়ামী লীগ সাইদি সাহেবকে জেলখানায় রেখে আস্তে আস্তে তিলে তিলে শেষ করে দিয়েছে। আর সেই একই পথে বিএনপির ছাত্রদল চলছে, তারা সাইদি সাহেবের ছবির উপরে জুতা দিয়ে পিটাচ্ছে। এই যে দেশের মধ্যে অশান্তিগুলো, সরকারের শক্ত হাতে এগুলো দমন করা উচিত, বন্ধ করা উচিত। তা না হলে দেশের মানুষ যখন ভাজা ভাজা হতে হতে আর পোড়ার মতো কিছু থাকবে না, তখন রুখে দাঁড়ালে অবস্থা খুব খারাপ হবে, খুবই খারাপ হবে। প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি হলে সাধারণ মানুষ, আমাদের মতো মানুষ, আমাদের হাতের লাগালের বাইরে চলে যায়, কষ্ট হয় চলতে। আসলে এগুলো খুবই খারাপ অবস্থা।